হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। আমাদের ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের সর্ববৃহৎ সেতু এবং সুন্দরতম সেতু পদ্মা সেতুতে আমরা এখন অবস্থান করছি। আমরা মূলত আজকের ভিডিওটিতে আপনাদেরকে পদ্মা সেতু এবং ঢাকা মাওয়া সেতুর সৌন্দর্য বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আকাশ বেশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে আজকের দৃশ্য খুবই অসাধারণ। আকাশে ঘন কালো মেঘের ঘনঘটা যে কাউকে মোহিত করবে এবং পদ্মা সেতুর দৃশ্য তো সকলের জানা। আমরা বৃষ্টির সাথে কম্পিটিশন করে খুব দ্রুত সেতুটি পার হওয়ার চেষ্টা করতেছি। আমরা মূলত বাইকে অবস্থান করছি, আমি এবং আমার ভাগ্নে আবির রাইড করছে আর আমি ভিডিও ধারণ করছি। তো যে কারণে আজকে সারাদিন কম বেশি বৃষ্টি হয়েছে বা আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যে কারণে আজকে লোকজন খুব কমই দেখা যাচ্ছে। আর পদ্মা নদীর দৃশ্য খুবই অসাধারণ দেখা যাচ্ছে। পদ্মা নদীর চরগুলো খুব সুন্দর, এখানকার স্বচ্ছ নির্মল পানি এবং পদ্মা সেতুর পাশে অর্থাৎ পদ্মা সেতু থেকে নামার পরে অনেক সুন্দর সবুজ গাছগাছালি, যেগুলো বৃষ্টির কারণে আরও সবুজ হয়ে গেছে। মূলত পদ্মা সেতুর কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 21টি জেলা ব্যাপকভাবে উপকৃত হয়েছে। খুলনা বিভাগের 10টি জেলা, বরিশাল বিভাগের 6টি জেলা এবং ঢাকার দক্ষিণাঞ্চলীয় 5টি জেলা গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও রাজবাড়ী। যাই হোক ভিউয়ার্স, আমরা এখন ঢাকা মাওয়া মহাসড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা ততক্ষণ সঙ্গেই থাকুন, উপভোগ করুন এই রাস্তাটি। এবং বাংলাদেশে আরেকটি সুন্দর রাস্তা রয়েছে 300 ফিট। এই দুইটি রাস্তা বাংলাদেশের সবথেকে সুপার রোড, সবথেকে অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় রোড বা রাস্তা। এই রাস্তার ডিভাইডার মাঝে রয়েছে অনেক সুন্দর ফুল গাছ এবং এই রাস্তাটি স্ট্রেট বা সোজা হওয়ার কারণে লোকজন সাধারণত 80 থেকে 100 গতিতে গাড়ি রাইড করেন, যদিও নিয়ম করে দেওয়া আছে 80 গতিতে ড্রাইভ করার জন্য। বৃষ্টির কারণে বৃষ্টির আগে পৌঁছানোর উদ্দেশ্যে আমরা খুবই দ্রুত গতিতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। এবং আজকে সারাদিন কম বেশি বৃষ্টি হওয়ার কারণে লোকজন খুব কম, গাড়ি ঘোড়া রাস্তাঘাটে খুব কম। বন্ধুরা, বলতে বলতে এতক্ষণে বৃষ্টি নেমে গেছে। দেখছেন আমাদের বাইকের হেলমেট ভিজা, রাস্তা ভিজা। তো যাই হোক, যে কারণে আমাদের ক্যামেরাও ভিজে যাচ্ছে মূলত, সেই অবস্থা আমরা ভিডিও ধারণ করতেছি, যে কারণে একটু ঘোলা বা অস্বচ্ছ ভিডিও ধারণ হচ্ছে। আকাশের মেঘমালা এবং স্ট্রেট বা সোজা রাস্তা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এবং দুই পাশে খুব সুন্দর বৃক্ষরাজি, সবুজ। আসলে দেখে বোঝার উপায় নেই আদৌ এটি বাংলাদেশের রাস্তা। আমি বিদেশের কয়েকটি দেশ ভ্রমণ করেছি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ভিয়েতনাম, দুবাই, ইন্ডিয়া। মূলত এই জাতীয় রাস্তা আজকের প্রকৃতির সাথে মূলত মালয়েশিয়ার বেশ মিল। মালয়েশিয়া ডেইলি 2-3 বার সাধারণত বৃষ্টি হয়, হালকা থেকে ভারী বর্ষণ হয়। তো আজকে মনে হয় যে আমি বাংলাদেশে নেই, মনে হয় যেন আজকে আমি মালয়েশিয়া অবস্থান করছি, মালয়েশিয়ার সেই রোডে। আর মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো মূলত এমনই, যারা মালয়েশিয়া গিয়েছেন তারা অবশ্যই জানেন। আমরা 100+ গতি অলরেডি দেখতে পাচ্ছেন, এই গতিতে রাইড করতেছি। যদি 80-র ঊর্ধ্বে করার নিয়ম নেই, কারণ বৃষ্টিতে আমরা ভিজে যাচ্ছি, আমাদের সাথে কোনো রেইনকোট নেই, যে কারণে আমরা খুব দ্রুত বৃষ্টিতে যত কম ভিজে পারি চেষ্টা করতেছি। আর কোথাও যে অবস্থান নেব সেরকম যাত্রী ছাউনিও নেই। যাই হোক বন্ধুরা, সময়ের থেকে জীবনের মূল্য বেশি। আপনারা কম স্পিডে গাড়ি রাইড বা ড্রাইভ করার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং যারা নতুন আছেন, প্রথম আমাদের ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে ইন্ডিয়ার দিল্লি এবং হিমাচল কাশ্মীর আমাদের ট্যুর প্ল্যান রয়েছে। আশা করি আপনাদেরকে আমরা ইন্ডিয়ার খুব সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি সেই দৃশ্য দেখতে চান।
এবং দেশ ও বিদেশের সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে ইচ্ছুক থাকেন, বন্ধুরা আমরা মূলত ঢাকার কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ পরে আমরা ঢাকার মধ্যে ইন করব। যাই হোক, বাংলাদেশের অনেক সুন্দর একটি রাস্তা, যারা মূলত এই রোডে ভ্রমণ করেন নাই তারা এখানে ঘুরে দেখতে পারেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।